আল্লাহর দ্বীন এবং আল্লাহর রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভালো লাগার জায়গা মদিনা, বলেন আমার ভালো লাগার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজিয়েছেন দেন রব্বানা। আমার ভালো লাগার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক না ঠিক? এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজিয়েছেন দেন রব্বানা। আমার ভালো লাগার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাদিনা, মদিনা শরীফ নূরের খাদিনা। আশিক সারা গন্নে বুঝে না, ঠিক না ঠিক? আশিক সারা গন্নে বুঝে না, আমার ভালো লাগার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। বলেন মারহাবা। আমি কুরআনুল কারীম থেকে সূরাতুল মাইদা 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস যাচাই বাছাই করে আপনাদের কাছে আমি তেলাওয়াত করেছি। কোরআন ও হাদিস থেকে কথা বলার সুযোগ দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন আমরা সকলে ঈমানদার, এর মাঝে কোনো সন্দেহ আছে? এর মাঝে কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা ঈমানদার, এটার মধ্যে কোনো ভুল নেই। ওয়ার্ড বাই তাফসির আমরা শুনবো, কিসসা আর জরিনা কুলসুমের গল্প শোনার কোনো সময় নাই, লাফালাফি চিল্লাচিল্লি করার কোনো সময়। ওয়ার্ড বাই তাফসির হবে। তাফসিরুল মাহফিলটাকে আজকে মজার মঞ্চ বানিয়ে ফেলছে কিছু উলামায়ে কেরাম। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বলেন তো আমরা ঈমানদার, ঈমানওয়ালা দাবি করি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আমানুত্তাকুল্লাহ, বলেন আমরা ভয় করব কাকে? আল্লাহকে যদি ভয় করি, মুমিন যারা দাবি করবে, আল্লাহওয়ালা যারা দাবি করবে, তারা শুধু আমার আল্লাহকে ভয় করবে, দ্বিতীয় কোনো বাতিলদেরকে ভয় করবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, অবতাগু ইলাইহিল ওয়াসিলা। অনেকেই মানুষ আছে ঈমানদার দাবি করে, ওসিলা একটা নিয়ে বসে থাকে। কেউ পীরের দরবার নিয়ে বসে থাকে, কেউ খানকা নিয়ে বসে থাকে, কেউ ছেলে সন্তান দেওয়ার জন্য বসে থাকে, কেউ দেখবেন মাহফিলে অনেক রং তামাশা করে ওসিলা বাহক বানায়া জীবনকে উৎখাত করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দাও, তাগু ইলাইহিল ওয়াসিলা। যদি ওসিলাটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোন জিনিসটা ওসিলা এবং বাহক হিসাবে ব্যবহার করতে বলেছেন আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেওয়া, জাহিদু ফি সাবিলি। আল্লাহু আকবার। সব খানকা নিয়ে বসছে ওসিলা বাহক, ছেলে সন্তান মেয়ে সন্তান দেওয়ার জন্য। কেউ দেখবেন মাদ্রাসা বসে নিয়েছে, মাদ্রাসা দিয়ে আবার ব্যবসা শুরু করছে। কেউ দেখবেন লেবাস ধরছে, হুজুর হয়েছে। কিন্তু মোট কথা আল্লাহর যে হাত প্রতিষ্ঠা হোক, এটা কিন্তু মুসলমানরা চায় না। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যদি তোমার ওসিলাটা যে হাত হয়ে যায়, 5 আগস্ট বলেন তো মুসলমানদের রক্ত বাংলার জমিনে ঝরছে কি ঝরে না?
এটাই যদি আপনার আমার জন্য, স্বাধীনতার জন্য, ইমানদারির ভূমিকা পালন করার জন্য নিজের রক্ত আপনি আল্লাহর জমিনে ঝরিয়েছেন, বলেন তো আপনার আমার নবী তায়েবের ময়দানে রক্ত ঝরাইছে কি ঝরায় না? জোরে বলেন। বদরের প্রান্তরে 313 জন সাহাবী, বলেন তো আল্লাহর নবীকে ভালোবাসার জন্য, মহব্বত করার জন্য, অনুসরণ অনুকরণ করার জন্য, বলেন তো শহীদ হয়েছে কি হয় না? জোরে বলেন। গল্প করার জন্য আসি নাই, 30 মিনিট সময় পেয়েছি, চলে গিয়েছে 5 মিনিট, আমি নামবো 10টায় 40 মিনিট। মনে রাখবেন ওয়ার্ড বাই তাফসীর করব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন। আল্লাহ জানিয়ে দেয় জেহাদটা যদি কোনো মানুষ জানতো, জেহাদের ভিতরে এত পরিমাণ আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়। আল্লাহর নবী মুহাম্মদকে ভালোবাসার জন্য জেহাদের ভিতরে যারা শামিল হয়েছে, যারা শহীদ হয়েছে, গাজী হয়েছে, অমর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দেয় লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও। বলেন তো আমাদের সফল হওয়ার দরকার আছে না? না, এক শ্রেণীর মুসলমান চায় না। দেখবেন না আহলে হাদিস যারা দাবি করে, কাদিয়ানি যারা রয়েছে, বলেন তো এই মুসলমানের লেবাস নিয়ে আল্লাহর নবীর লাশ চুরি করার জন্য গিয়েছে কি যায় না? এরা আপনাকে আমাকে সতর্ক হতে হবে। আপনাকে আমাকে টুপি আর পাঞ্জাবি দেখলে আপনি ইমানদার যাচাই করবেন, তা কোনোদিনও হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। বলেন তো এই জায়গার ভিতরে মুনাফিক থাকতে পারে না? নাই? জোরে বলেন। এই ওয়াজ কিন্তু অনেকের ভালো লাগবে না, গাউসুল গাছুল কি করবে? কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আপনার যদি আমাকে চিনার বাকি থাকে, বাউড়ায় আবু তাহা আদনান এসেছিলেন, আমি বিশেষ বক্তা ছিলাম, আমার পরিচয়টা আজকে দিয়ে দিলাম। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে যখন সাহাবায়ে কেরামরা জিহাদের জন্য শামিল হওয়ার জন্য, আগমন হওয়ার জন্য যখন ধাপিত হয়ে গেলেন, ওই সময় দুইটা ছোট বাচ্চা 9 বছর এবং 11 বছর, নাম হলো মাআজ এবং মুআইজ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী, জালিলুল কদর সাহাবী, মাসুম বাচ্চা, আল্লাহর নবীর প্রেম অর্জন করার জন্য, আল্লাহর নবীকে অনুসরণ করার জন্য, আল্লাহর নবীকে ভালোবাসার জন্য, আল্লাহর নবী ইসতিহা নেওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবী এই দুইজন বদরের প্রান্তরে শামিল হওয়ার জন্য আল্লাহর নবীর দরবারে এসে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা ওই বদরে শামিল হতে চাই। আল্লাহর নবী ওই সময় ইজাজত দিতে চায় নাই, কিন্তু ওই জায়গায় দুই ভাই আল্লাহর নবীকে সন্তুষ্ট করার জন্য, অনুমতি নেওয়ার জন্য, ওই বদরের প্রান্তরে ধাপিত হওয়ার জন্য, বলেন তো চেষ্টা করেছে কি করে না? এখন কিন্তু মুসলমানরা জিহাদের নাম শুনলে বাতিলের প্রতিবাদ করার জন্য যদি কোনো মুসলমান শুনে রাতে ঘুমায় কি ঘুমায় না? মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি বয়সে কম হই,
কিন্তু এই বয়স কম হইলেও মজা আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে দুই ভাইকে কুস্তিতে লাগায়া দেন, আমাদের জোরটা পরীক্ষা করেন, তাহলে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি আমাদেরকে অনুমোদন দিবেন, আমরা বদরের প্রান্তরে কাফেরদেরকে পরাজয় করব। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান 52 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিজিহাদান কাবীরা। আপনারা কি মন খারাপ? বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ফালা তুতিল কাফিরিন, সুতরাং তুমি কাফেরদেরকে অনুজ্ঞ করিও না, আনুগত করিও না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াজাহিদুহুম বি, বরং তুমি কোরআনের সাহায্য চাও। আজকে মুসলমানরা যারা দাবি করে, আল্লাহ ওয়ালা যারা দাবি করে, বলেন তো বাংলার জমিনে স্বৈরাচারের সাহায্য চায় কি চায় না? জোরে বলেন। এখনো যারা আসবে, ভবিষ্যতে যারা আসবে, গত যারা হয়েছে, একই হিন্দু মুসলমানরা শুধু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সাহায্য চায় নাই, বরং বাতিলদের সাহায্য নেওয়ার জন্য ব্যস্ত হয়েছে কি হয় না? মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, জিহাদান কাবীরা, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যদি কাফেরদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাহায্য পেতে চেয়েছেন, বরং আল্লাহর জমিনে কাফেরদের সাহায্য, মুনাফিকের সাহায্য নেওয়ার জন্য কঠোর নিষেধ করেছে। আমাদের কথা মানার দরকার আছে না? না। আল্লাহর নবীর সাহাবী কুস্তি যখন খেললেন, মা যখন ছোট ভাইকে ফেলিয়ে দিলেন, ছোট ভাই কানের মধ্যে বলে, বড় ভাই একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, তুমি বদরের প্রান্তরে যাবা, আমার নবী আমাকে যাইতে যদি না দেয় তাহলে আমরা দুইজনেই যাব না, কিন্তু আমাকে একটু সময় দাও, একবারের জন্য তোমার উপরে চড়তে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সাহাবী ছোট ভাইকে যখন উপরে দিলেন, তাদের ঈমানের পরীক্ষা এমন ভাবে মজবুত ছিলেন, বলেন তো আল্লাহর নবীকে এত পরিমাণ ভালোবেসেছেন, এত পরিমাণ অনুসরণ করেছেন। সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল, হ্যাঁ নবী বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমাকে আল্লাহকে ভালোবাসতে চায়, বলেন তো আমরা যারা মাহফিল শোনার জন্য এসেছি, বলেন তো আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন। আপনারা তো মন খারাপ করছেন যে বিশেষ বক্তা চলে গেছে, ওয়াজ মনে হয় খারাপ হবে, এরকম চিন্তা ফিকির আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর প্রেমিক হতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, বলেন তো একটা পাগল ছাড়া দুনিয়ার বুকে যারা মুমিন, ইমানদার, আল্লাহওয়ালা, তারা কিন্তু আমার মালিককে ভালোবাসতে চায় কি চায় না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইউহিব্বুকুমুল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহ জানিয়ে দেয় ফাত্তাবিউনি, আল্লাহু আকবার, তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন। আপনারা বলেন তো আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? অনুসরণ করতে চাই কি চাই না? আল্লাহর নবী যাহা করেছে আমাদের জীবন মানার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে ভালোবাসেন, অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আমাকে ভালোবাসতে চায়, আমি মালিক আমার হাবিবকে ভালোবাসার জন্য, অনুসরণ করার জন্য বলেছি। যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, মুআজ এবং মুআইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা কিন্তু আল্লাহর নবীকে অনুসরণ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ জানিয়ে দেয় ওই বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসলাম বটে, তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবান যেন, মরণ কালে জবান যেন কালিমা নাসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, ঠিক না ঠিক? কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যে ঘরের নাই বিছানা, ঠিক না ঠিক? এমন অন্ধকার ঘর যে ঘরের নাই বিছানা, ইমান আমলিয়া মরলা কবর, ইমান আমলিয়া মরলা কবর, আলোকে তো হয়। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন লিল্লাহ তাকবীর। ইমান আমলিয়া মরলা কবর, আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলেন লিল্লাহে তাকবীর। চলবে? ভালো লাগতেছে কি? যদি ভালো লাগে বলবেন, তাহলে আমি আবার ওয়াজ চেঞ্জ করব। কথা বলেন ঠিক না বেশি? আল্লাহর নবীর সাহাবী জালিলুল কদর, দুইজন সাহাবীকে আল্লাহর নবী ইজাজত দিয়ে দিলেন, যা বদরের প্রান্তরে যাও। বলেন তো 313 জন সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে সন্তুষ্ট রাখার জন্য, ওয়াদা পূরণ করার জন্য, আল্লাহর নবীর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীর সাহাবীগুলো নিজের তাজা রক্ত জমিনে দিয়েছে কি দেয় না? বলেন তো ভবিষ্যতে যদি আমাদের জন্য বাংলার জমিনে ইসলামী আন্দোলন নেওয়ার জন্য, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য কোনদিন যদি আপনার কর্ণধ্বনিতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ডাক এসে যায়, আমাদেরকে যাওয়ার দরকার আছে না? মুসলমান ভাইরা গভীর মানা যাক, আল্লাহর নবীর সাহাবী দেখুন ইজাজত দিয়ে দিলেন। এক পর্যায়ে ছোট বাচ্চাগুলো বদরের প্রান্তরে আশেপাশে ঘুরে বলেন তো কাফের মুশরিকরা, আল্লাহর নবীর দুশমন গুলো কিন্তু এই ছোট বাচ্চাকে কিন্তু মানুষ মূল্যায়ন করে না। কথা বলে, আমি মাগরিবের পর থেকে
এই মাহফিলে যতক্ষণ ছিলাম নুরুল্লাহ বাসীর আমার পরে উঠার জন্য প্রায় 50 বার ফোন দিয়েছে, কিন্তু আল্লাহ কিন্তু সেটা হতে দেয় না। আপনারা কিন্তু জানেন না, আমি বাস্তব প্র্যাকটিক্যাল উদাহরণ দিতে ভালোবাসি। বলেন তো 5 আগস্ট যারা ইসলাম কি কায়েম করার জন্য, দ্বিতীয় স্বাধীনতা লাভ করার জন্য কলেজের ছোট ছোট বাচ্চার প্রয়োজন হয়েছে না? না, সাইজে হুজুর দেখছে খাটো, কিন্তু জানে বড় ভাই আমি, তারপর বসায়া রাখলেন, বেয়াদবি করলেন, এটা কিন্তু কোরআনের মত সমর্থন করে না। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, দুইজন সাহাবী যখন বদরের প্রান্তিক আশেপাশে যখন ঘোরাঘুরি করে, আর এই সাহাবীগুলো ওই কাফিরদের লিডারকে খোঁজার জন্য, বলেন তো আমাদের বাংলার জমিনে যদি উপদেষ্টার কাছে বলেন তো এনার নিরাপত্তা দেওয়ার জন্য এক শ্রেণীর সেনাবাহিনী কিংবা সেনাপ্রধান, পুলিশ এবং কিংবা আল্লাহর জমিনে কোটিগুল তাকে হেফাজত করার জন্য তাকে পেঁচিয়ে ধরে, গিরিয়ে ধরে, ধরে না, কথা বলেন। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, যদি বাংলার জমিনে প্রধানমন্ত্রীর জন্য যদি 3টা গাড়ি সামনে থাকে, পিছনে যদি 2টা থাকে, নিরাপত্তা দেওয়ার জন্য, বাংলার জমিনে আল্লাহর নবীর দ্বীন কায়েম হওয়ার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য রাহাবারদেরকে যারা অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিজয় লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফ 11 নম্বর আয়াতের ভিতরে লিল্লাহি তাকবীর, দ্বিতীয় বক্তার আগমন মুন্সিরহাটের পক্ষ থেকে, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফ পনেরো মিনিট লিল্লাহি তাকবীর। বিশেষ মেহমানের আগমন, আমার প্রিয় বড় ভাই মোতাহার ভাইয়ের আগমন, লিল্লাহি তাকবীর। আমি তো আর কথা বলবো না, আপনারা মন খারাপ করবেন না। আল্লাহ যদি কোনো দিন আমাকে নিয়ে আসে বদরের প্রান্তরে, ছোট বাচ্চাদেরকে যারা অবহেলা করে, যারা দেখতে পারে না, মূল্যায়ন করে না, তাদেরকে আল্লাহ পাক এত কল্যাণ দান করেছেন, এত ইজ্জত দান করেছেন। বলেন তো এই 2 বাচ্চায় আবু জেহেলের পা কেটে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনাকে কোরআন তেলাওয়াত করার জন্য খানে কাবার ভিতরে বাকি ইব্রাহিম এখানে সূরাতুর রহমান তেলাওয়াত করেছেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করেছেন, কানে আঘাত করেছে, এক কানের পর্দা ফেটেছে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়েছেন, সে সময় কিন্তু আল্লাহর নবী অঝরে কান্না করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সময় জিবরাইল হাসি দিয়েছে। জোরে বলেন লিল্লাহি তাকবীর। জিবরাইল হেসেছে, আপনার আমার দরদি নবী ওই জায়গায় কান্না করেছে। জিবরাইলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কান্না করতেছেন, এই কান্নার একদিন আমি আপনাকে হাসির মহবায় আল্লাহর দ্বীন কায়েম হবে আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাকে 30 মিনিট দিয়েছে, কিন্তু 21 মিনিট হয়েছে। এখন আমি কি এই জায়গায় ব্রেক করে দেব? জোরে বলেন। 30 মিনিটের কথা বলে 21 মিনিট হয়েছে, আমি এখন বলেন তো কি করব? চলবে কি চলবে না? তাহলে তো আমিও ওই কাতারে পড়বো, বেয়াদবের কাতারে। এখন কি করব বলেন? মেহমানকে বসায় রাখা, আমি কোনোদিনও কথা বলি নাই, বলবো না। মাজ এবং মুয়াজ সংক্ষিপ্ত ভাবে 1 মিনিটের মধ্যে শেষ করে দেব।
আব্দুল্লাহ ইবনে মাসউদের কর্ণ যখন ফেটে গেলেন সূরাতুর রহমান তেলাওয়াত করতে গিয়ে, জিবরাইল হাসি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন। আবু জেহেল এই নিষ্ঠুর মানুষটা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছে, রে তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো, কোরআন তেলাওয়াত যেন আর খানে কাবার আশপাশে তোমাকে দেখার জন্য আমি আর কোনোদিনও যেন এই কোরআনুল কারীমের তেলাওয়াত যেন আর জীবনে দেখি না। বরং আব্দুল্লাহ ইবনে মাসউদের কর্ণ যখন ফেটে দিলেন, আল্লাহর নবীর কাছে বিচার নেওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবী জালিলুল কদর সাহাবী আল্লাহর নবীর কাছে যখন আসতেছিলেন, ওই সময় কোন ঘটনা ঘটেছে আমাদের জানার দরকার আছে না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম হাসি দিয়েছেন, রাসূল কান্না করেছেন, আবু বকর কান্না করেছেন, ওমর কান্না করেছেন, ওসমান কান্না করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করেছেন। জিবরাইলকে আল্লাহর নবী বলে, আখি জিবরাইল, আপনি হাসি দেওয়ার কারণ আমি বুঝতে পারলাম না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম কি ডাক দিয়া বলে, জিবরাইল এই হাসির কারণটা আমি বুঝলাম না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বদরের প্রান্তরে মাদ এবং মুয়াইজ আবু জেহেলের পা কেটে দিবে, আর এক কন্যা এক কানের পরিবর্তে আবু জেহেলের দুই কান ছিদ্র করে এই আব্দুল্লাহ ইসলামের বিজয় লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন লিল্লাহি তাকবীর। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। বলেন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, যায়। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারবার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। বলেন আমি। মদিনার স্মৃতিগুলো ভাবি বারবার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। বিশ্ব নবীর আশিক আমরা হইলাম দিওয়ানা, বিশ্ব নবীর প্রেমিক আমরা হইলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায়